হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, আজকের প্রতিবেদনে আপনাদেরকে জানাবো ছেঁড়া নোটে আঠা লাগাতে হবে না। আরবিআই এর এই নিয়ম জানলেই হবে। তো গাইস, আরবিআইকে নিয়ম জানালো, চলুন আজকে আপনাদেরকে জানিয়ে দিই। বাজারে হামেশাই ছেঁড়া ফাটা নোট নিয়ে কেনাকাটা করতে গিয়ে সমস্যায় পড়েন সাধারণ মানুষ। অনেকে আবার রং লাগা নোট দেখেও তা ফিরিয়ে দিতে চান। কিন্তু সত্যিই কি এমনটা করা যায়? ছেঁড়া ফাটা নোট নিয়ে ঠিক কী নিয়ম রয়েছে ব্যাংকের? রং লাগা কিংবা ছেঁড়া ফাটা নোট দেখলে এই চিন্তাই মাথায় ঘোরে সারাক্ষণ। কিন্তু আসলে এই নোট সংক্রান্ত ঠিক কী নিয়ম রয়েছে ব্যাংকে তা সঠিকভাবে জানেন না কেউই। বলে রাখি, এক্ষেত্রে রিজার্ভ ব্যাংকের ক্লিন নোট পলিসি নামে একটি নির্দেশিকা আছে। এর মাধ্যমে প্রত্যেক ভারতীয় নাগরিককে নোট পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিয়ে থাকে রিজার্ভ ব্যাংক। তবে এই সমস্ত রং লাগা নোট যদি বাজারে চালাতে অসুবিধা হয়, তাহলে নিকটবর্তী কোনো ব্যাংকে গিয়ে সেই সমস্ত নোট বদলে নেওয়া যাবে। আর এর জন্য সেই ব্যাংকে অ্যাকাউন্ট থাকাও বাধ্যতামূলক নয়। কারণ নিয়ম অনুযায়ী ব্যাংক অ্যাকাউন্ট না থাকলেও ব্যাংক কর্তৃপক্ষ আইন অনুযায়ী ওই নোট বদলে সমপরিমাণ অর্থ দিতে বাধ্য হয়। কিন্তু প্রশ্ন হলো, ছেঁড়া ফাটা নোট নিয়ে সমস্যায় পড়লে কি করা উচিত? আসুন জানা যাক বিস্তারিত। নিয়ম অনুযায়ী 10-20 টাকা নোটের উপর পেন দিয়ে লেখা থাকলেও তা বৈধ বলে মনে হয়। রিজার্ভ ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, পেন দিয়ে লেখা নোট অবৈধ বলে তারা ঘোষণা করেনি। তাই এই সমস্ত ভুয়ো তথ্য এড়িয়ে যাওয়াই ভালো। তবে ক্লিন নোট পলিসি মেনে তারা ব্যবহারকারীদের নোটের উপর পেন বা পেন্সিল কোনো কিছুই দিয়েই না লেখার আহ্বান জানিয়েছে আরবিআই। কারণ একটি নোট অনেক দিন ভালো থাকে। ছেঁড়া নোট নিয়ে কি টাকা দিয়ে দেয় ব্যাংক? ছেঁড়া নোট নিয়ে ব্যাংকে গেলে পুরো অর্থই পাওয়া যাবে। তবে এক্ষেত্রে মাথায় রাখতে হবে, যদি নোটের পুরো অংশই থাকে তবে পুরো দামই পাওয়া যায়। কিন্তু যদি নোটের অর্ধেক অংশ বাদ যায়, তবে আপনি অর্ধেক টাকা পাবেন। অর্থাৎ একটি বৈধ 500 টাকার নোটের অর্ধেক ব্যাংকে জমা করলে মাত্র 250 টাকা পাওয়া যাবে। তো গাইস, এই ছিল আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না।